আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান বিষয়ক আর কোনো অনুষ্ঠান দেখা যাবে না। রমজান বিষয়ক আর কোনো অনুষ্ঠান কোনো শিক্ষার্থী করতে পারবে না, এই রকম একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, যাতে কেউ রমজান বিষয়ক কোনো অনুষ্ঠান না করতে পারে। এই প্রজ্ঞাপন জারি করার কারণ হলো, গত কয়েকদিন পূর্বে আপনারা জানেন যে আইন বিভাগের ছাত্ররা রমজানের বিভিন্ন মাসআলা মাসাইল, রমজানের বিভিন্ন ফজিলত ফাজাইল নিয়ে একটি অনুষ্ঠান করেছিল, যার নাম দিয়েছিল প্রোডাক্টিভ রমাজান। সেই প্রোডাক্টিভ রমাদানের অনুষ্ঠানের মধ্যে মুসলিম ঘরের ওই কিছু সন্তান যারা আয়োজন করেছিল তাদেরকে বেধড়ক মারপিট করে এবং তাদেরকে রক্তাক্ত করে ফেলে। তো এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, যেমনটা পত্রিকার খবরের মাধ্যমে জানা যায়। প্রিয় দর্শক, গত কয়েকদিন পূর্বে যে প্রোডাক্টিভ রমাদান অনুষ্ঠানটি হয়েছিল, সেখানে কিন্তু কিছু মুসলিম যুবক তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। তারা চিন্তা করেছিল যে আমরা যেহেতু হলের মধ্যে থাকি, হলের যে সকল ছেলেপেলেরা আছে তারা যেন রমজানের মাসালা মাসাইল ফাজাইল ফজিলত সম্পর্কে জানতে পারে, সেই দৃষ্টিকোণ থেকেই তারা কিন্তু এই আয়োজন করেছিল। রমজান মাস সিয়াম সাধনার মাস, রমজানের হাওয়া যেহেতু এখন সারা বাংলাদেশের মধ্যে বইছে, এই রমজানকে কেন্দ্র করে মানুষের ভিতরে একটু দ্বীনের বুঝ যেন সৃষ্টি হয়, এই লক্ষ্যেই তারা এই আয়োজনটি করেছিল। কিন্তু এক শ্রেণীর কুচক্রী মহল তারা চায় না যে ইসলামটাকে সেখানে চর্চা করুক, এই জন্য হয়তো অন্য কারো ইশারায় বা গোপন কারো মদদে সেই প্রোডাক্টিভ রমাদান যারা আয়োজন করেছিল তাদেরকে বেধড়কভাবে মারপিটের একটা আয়োজন করা হয়। আর এই আয়োজনকে কেন্দ্র করেই এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এই রমাজান সম্পর্কে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। ইসলামটাকে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যেখানে জনগণকেই সকল শক্তির উৎস মানা হয়, সেই দেশে একজন ব্যক্তি যে নিজের কথা বলা, নিজের মত প্রকাশ করার স্বাধীনতা রাখে, সেই দেশে নিজের মত প্রকাশ করতে গেলেও বা নিজের ইচ্ছার ব্যাপারে কিছু কথা বলতে গেলেও আজকে এরকম দশা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে রমজান সম্পর্কিত আর কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বা আর কোনো আয়োজন করতে দেওয়া হবে না, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। আরেকটা বিষয় হলো, প্রিয় দর্শক, গত কয়েকদিন পূর্বে যে প্রোডাক্টিভ রমাদানের কর্মীদের উপর হামলা করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, তাদেরকে রক্তাক্ত করার পর তাদের এই ঘটনাটাকে মানে রাজনৈতিক একটা ইস্যু হিসেবে তৈরি করে এক শ্রেণীর মানুষ এটার মাধ্যমে ফায়দা লুটার চেষ্টা করছে। তো যারা নির্যাতন করেছে সেই প্রোডাক্টিভ রমাদানের ছেলেগুলোর উপর, তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিকে তদন্ত করে এটা রিপোর্ট জানানোর জন্য বলা হয়েছে, কিন্তু সময় বেঁধে দেওয়া হয় নাই যে আপনারা 1 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে বা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে তদন্ত করে জানাবেন যে এখানে মূল ঘটনাটা কি হয়েছিল। কোনো সময় বেঁধে দেওয়া হয় না। তার মানে কিয়ামতের আগে যে কোনো একদিন হতেই পারে যে এটা মানে এটার একটা সমাধান হবে, অথবা এটা নাও হতে পারে। যেহেতু সময় বেঁধে দেওয়া হয় না, এরকম তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এতটুকুর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। এভাবে একটা মুসলিম কান্ট্রির মধ্যে আর কতদিন মুসলমান যুবকরা এই ইসলামের চর্চাটাকেও স্বাধীনভাবে করতে পারবে না? ইসলামের চর্চাটা করতে গেলেও তাদেরকে এরকমভাবে বাধা দেওয়া হবে? এই প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, উত্তর দিয়ে যাবেন কমেন্টে। সুতরাং আপনারা কমেন্টে এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।